আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের কষিয়ে শিং মাছের ঝাল। ফার্স্ট অফ অল, শিং মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ সময় ধরে তেলটি গরম করে নিব। তেলটি যখন গরম হয়ে গিয়েছে, এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম টু লো হিটে হালকা ভেজে নিব। তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভাজতে থাকবো। এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ গোটা জিরা। এবার তেলের সাথে কিছুক্ষণ সময় ধরে ভাজতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। অ্যাড করে দিব আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর ভালোভাবে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচা মরিচ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে প্রয়োজন অনুযায়ী হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব। কিছুক্ষণ সময় ধরে মশলাগুলো ভেজে নেব। মশলার তলায় যেন লেগে না যায় বা পুড়ে না ধরে সেদিকে খেয়াল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো, যাতে মাছের ভেতরে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিব। অলমোস্ট 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা তুলে বারবার কষিয়ে নিয়েছি এবং এক পর্যায়ে মশলার উপর থেকে তেল ভেসে এসেছে। ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিয়ে ঝরিয়ে রাখা শিং মাছ। যেহেতু আজকের রান্নাটি আমি একটু কষিয়ে রান্না করব, দ্যাটস ওয়াই আমি আগে থেকে মাছগুলো ভেজে নিইনি। এক্ষেত্রে মাছগুলো আগে থেকে ভেজে নিলে খুব বেশি শক্ত হয়ে যেত। যেহেতু কষিয়ে রান্না করব, তাই ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা তুলে আবারও চেক করে নিব, পাত্রের তলায় যেন লেগে না যায় এবং মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। আলতো হাতে কিছুক্ষণ পর পর মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু মাছগুলো একেবারেই সফট, তাই খুব বেশি চাপাচাপি করে নাড়াচাড়া করব না, একেবারেই আলতো হাতে উল্টিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আবারও রান্না করব 8 থেকে 10 মিনিট, যাতে মাছের ভেতরে মশলার স্বাদ ভালো মতো ঢুকতে পারে। যেহেতু শিং মাছ একেবারেই নরম প্রকৃতির একটি মাছ, তাই একেবারেই সফটলি রান্না করতে হবে। খুব বেশি চাপাচাপি করতে যাব না, এতে করে মাছগুলো একেবারেই ভেঙে যাবে। একেবারেই আলতো হাতে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার কাজটি একটু সময় ধরে ধৈর্য সহকারে করতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি। তরকারিতে কুসুম গরম পানি অ্যাড করার কারণে তরকারির স্বাদ ও গন্ধ নষ্ট হবে না, এতে করে টেস্ট আরো বাড়বে। গরম পানি অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব। রান্নার একেবারেই লাস্ট পর্যায়ে এসে আমি আবারও চেক করে নিব। তরকারির গ্রেভি আমি যেমন থিকনেস রাখবো, ঠিক সেই পর্যায় পর্যন্ত রান্না করব। এ পর্যায়ে অ্যাড করে দিব জিরার গুঁড়া। এখানে আমি
1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন মাছের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার কাজটি একটু আলতো হাতে করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 2 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিট একেবারেই মিডিয়াম টু লো রেখেছি। লুক এট দিস, কত সুন্দর ঘন মশলা আর তেল উপরে ভেসে এসেছে। সো এভাবে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু শিং মাছের রান্না। আপনারা চাইলে এই রেসিপিটি বিশেষ দিনেও রান্না করতে পারেন। সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত চমৎকার স্বাদ সত্যিই মন ভরে যায়। এমন আরো ইজি, টেস্টি ও সুস্বাদু দেশি রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।